আবু বকর ডাক দিয়া কয়, মায়ার নবী, যেই দিন থেকে আপনি বলেছেন যে হিজরতের সঙ্গী হব আমি আবু বকর, ওই দিন থেকে মায়ার নবী আমি বিছানায় পিঠ লাগাই না, দরওয়াজার কিনারায় দাঁড়াইয়া অপেক্ষা করি কখন আমার মায়ার নবী আসবে। আসার পরে যদি ডাইকা যদি না পায়, দুশমনেরা আমার নবীর উপরে হামলা করবে। আবু বকর বলে, ও নবী, এই জন্য আমি আজ পর্যন্ত একদিনও রাত্রে বেলা ঘুমাই না। মায়ার নবী কয়, আবু বকর, একটা মানুষের জন্য কি মানুষ এতটা কষ্ট করতে পারে? হযরত আবু বকর বলে, ও মায়ার নবী, আমার ঘরে আমি ঘুমাই না যে তা না, আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না। আপনার জন্য নাস্তা বানাইয়া অপেক্ষা করে, কখন জানি ওই মদিনার লম্বা সফর শুরু হয়ে যায়। ওই মদিনার সফরে আপনি নাস্তা খাইবেন কিভাবে? আপনার যদি খিদা লেগে যায় গো নবী, এই জন্য আমার ছোট মেয়ে আসমা আপনার জন্য নাস্তা বানাইয়া অপেক্ষা করে। ও নবী আমার, আপনি দরওয়াজার বাইরে ওই উটের ঘরের দিকে তাকায়া দেখেন, ওই উটগুলো আজ পর্যন্ত রাত্রে বেলা ঘুমায় না। রহমাতুল লিল আলামিন কখন আইসা বসিয়া হিজরত করবে? ও নবী আমার, তারা সেই অপেক্ষায় প্রতিদিন রাত জাগন থাকে। মায়ার নবী চোখের পানি ছেড়ে কয়, আবু বকর, একটা মানুষের জন্য মানুষ বুঝি এতটা কষ্ট করে? আবু বকরকে মায়ার নবী বলেন, ও আবু বকর, আজকে আমার হিজরতের রাত, আজকে আমার কষ্টের রাত, এই রাতে আমি তোমারে কিছু দিতে পারবো না, তবে আল্লাহর কাছে দোয়া করে গেলাম রে আবু বকর। ও আবু বকর, এই আল্লাহর কাছে এই দোয়াটা করে গেলাম, ও আল্লাহ, আজকে এই হিজরতের রাতে যে আবু বকরের সাথে বাহির হইলাম, এই হিজরত, এই সফর তুমি মদিনা পর্যন্ত রাখিও না, এই সফর তুমি আরশে আজিম জান্নাত পর্যন্ত নিয়ে যাইও। উঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। উঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল বলে, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বেলাল বলে, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। কে শুনিবে আমার আযান, কে শুনিবে আমার
আজান, নবী নাই যে দুনিয়া, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল বলে আজান দিলে যাব আমি প্রাণে মরে। বেলাল বলে আজান দিলে যাব আমি প্রাণে মরে। সবাই করো দোয়া মোরে, আখেরি বেলা আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আফ্রিকার জঙ্গল থেকে আনিত বেলাল রহমাতুল্লিল আলামিনের কাছে এসে কালেমার পতাকা তলে আশ্রয় গ্রহণ করলেন। ওই বেলাল এত গরিব, পাপিষ্ট উমাইয়ার বাড়ি বেলাল চাকরি করে। বেলালের দিকে একদিন উমাইয়া তাকায়, দেখে বেলাল ঠোঁট নাড়ায়া নাড়ায়া বলতেছে আহাদ আহাদ আহাদ। উমাইয়া বলে, রে বেলাল কি বলো? বলে আল্লাহ জিকির করি। বলে আল্লাহ আবার কে? বলে তোমার যিনি বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ। বলে বেলাল একবার বলছো, দ্বিতীয়বার যেন ওই কথা আর না শুনি। বেলাল এতক্ষণ বলতো আস্তে, উমাইয়ার বাধার পরে বেলালের আওয়াজ আরো বাড়তেছে আরো বাড়তেছে। কারণ ইমানদারের ইমানের উপরে বাধা দিলে ইমানদারের ইমানের স্পিরিট আরো বেড়ে যায়। বেলালের আওয়াজ বেড়ে গেল, উমাইয়ার মেজাজ গরম হয়ে গেল। বেলাল রে বাধা দেয়, বেলাল থামে না। বলে আমার পেটের মধ্যে ক্ষুধা, আমার এখন খানার দরকার, তুমি বয়ান দিলে হবে না। আমি রুটি খাইতে যেই মজা পাই, অন্য কোনো খাবার দিলে আমি সেই মজা পাবো না। যেই বান্দা আমার আল্লাহ জিকিরে বড় মজা পায়, ওই বান্দাকে বাধা দিলে মনে হয় যেন মরিয়ে যাওয়াটা তার থেকে আরো ভালো। উমাইয়া বাধা দেয়, বেলাল আল্লাহর ডাকবি না। বেলাল কয় আল্লাহ উমাইয়ারে ফিরা দাও, যেন আমারে বাধা না দেয়। ওই বেঈমান উমাইয়া বেলাল রে বারণ করে, বেলাল থামে না। এক পর্যায়ে বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া, রশির আর একটা মাথা ঘোড়ার পায়ে লাগাইয়া আরবের উত্তপ্ত বালুর উপরে ঘোড়াকে দৌড়াচ্ছে। আর ওই ঘোড়ার রশি টানে টানে বেলালও আশ্রাইতেছে। গরম বালুতে বেলালের চামড়াগুলো পুড়ে যায়। বেলাল আল্লাহর দিকে তাকায়, কো মালিক, দুনিয়ার কষ্ট দেয় সহ্য করা সম্ভব, তুমি আমাকে ধৈর্য দাও, এরপরে আমি জাহান্নামের আগুনে যেতে চাই না রে আল্লাহ। রাস্তার পার্শ্বে দিয়া হযরতে আবু বকর হেঁটে যায়। আবু বকর ডাক দিয়া কয়, রে উমাইয়া, বেলালের আর মারিস না। তোদের ধর্মের একটা গোলাম আমার কাছে, ওই গোলাম রে নিয়ে তুই বেলাল রে দিয়া দাও, না হয় বিক্রি করে দাও। আবু বকর বেলালকে কেনার জন্য রেডি হয়ে গেলেন। মায়ার নবী খবর পায়া কয়, আবু বকর, আমারেও তুমি শরীক রাখিও। হাসরের দিন যদি আল্লাহ বলে বেলালের খরিদ্দার কে, মায়ার নবী বলেন, আমি বলবো, ও আল্লাহ, আমিও একজন, কিন্তু বেলালের খরিদ্দার। কারণ আবু বকর, ওই বেলালকে তুমি কেমন চিনো জানি না,
আমি নবী যখন মেরাজের রাত্রে যখন গেলাম, ওই মেরাজের রাত্রে আরশে আজিম জান্নাতের উপরে তার হাঁটার আওয়াজ শুনেছি। আরে আবু বকর, ওই বেলালের এত দাম, উপরের অংশ কালো কিন্তু ভিতরে তার নূরের মতো ইমানের আলো। মায়ার নবী মক্কা বিজয়ের স্লোগান নিয়ে মক্কাতে চলে গেলেন। মক্কা বিজয় হওয়ার পর মায়ার নবী লাতের মধ্যে লাঠি নিয়া ভিতরের মূর্তিগুলোকে ভেঙে ভেঙে ফেলাই দেয়। আর হযরতে আলীকে বলে, ও আলী, জমজমের পানি দিয়ে তুমি মক্কাটারে ধুইয়া দাও। নবী একবার হাসেন আর একবার কান্না করেন। সাহাবাই কেরাম দেখে আশ্চর্য হয়ে গেলেন। সাহাবাই কেরাম বলে, ও মায়ার নবী, আপনি একবার হাসেন আর একবার কেন কান্না করেন? মায়ার নবীকে সাহাবাই কেরামদেরকে মায়ার নবী বলে, এই জন্মভূমি মক্কাতুল মুকাররমাতে বেঈমানেরা আমাকে থাকতে দেয় না। ও সাহাবাই কেরাম, আমার এই জন্মভূমিতে তারা আমারে থাকতে দেয় নাই, আমারে মক্কা থেকে বিতাড়িত করেছে, এই জন্য আমি কান্না করি। ও সাহাবাই কেরাম, আমি যখন ভাবি এই মক্কাতুল মুকাররমা আজকে আমাদের বিজয়, আবার আমি এই কথা ভেবে ভেবে হাসি। তোমরা সবাই রেডি হয়ে যাও, আজকে এখানে ওপেন নামাজ হবে, ওপেন আজান হবে। নবী এই কথা বলে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ সবাই বসলেন। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবাই কেরাম, আজকে এই মক্কা বিজয়ের আজানটা কে দিবে? সাহাবাই কেরাম বলে, ও নবী আমার। একজন সাহাবী ভিতর থেকে দাঁড়াইয়া বলে, ও নবী আমার, আজকে মক্কা বিজয়ের আজান কেউ দিবে না, আজকে মক্কা বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরতে আবু বকর। ও নবী, আপনি তো বলেছেন আবু বকর হলো আপনার বিপদের সঙ্গী। ও নবী, আপনি তো বলেছেন ওই হিজরতের রাতের কথা, আপনি যখন আবু বকরের দরওয়াজায় গিয়া দাঁড়াইলেন। নবী বলে, হ্যাঁ, হিজরতের রাতে যখন আমি আবু বকরের দরওয়াজায় গিয়া দাঁড়াইলাম, আবু বকরের দরওয়াজায় গিয়া দাঁড়াইয়া বললাম, আবু বকর। আবু বকর সাথে সাথে বলল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি আবু বকর দরওয়াজা খোলার পরে বললাম, ও আবু বকর, আপনি কি রাতের বেলা ঘুমান না? আবু বকর ডাক দিয়া কয়, মায়ার নবী, যেই দিন থেকে আপনি বলেছেন যে হিজরতের সঙ্গী হব আমি আবু বকর, ওই দিন থেকে মায়ার নবী আমি বিছানায় পিঠ লাগাই না, দরওয়াজার কিনারায় দাঁড়াইয়া অপেক্ষা করি কখন আমার মায়ার নবী আসবে। আসার পরে যদি ডাইকা যদি না পায়, দুশমনেরা আমার নবীর উপরে হামলা করবে। আবু বকর বলে, ও নবী, এই জন্য আমি আজ পর্যন্ত একদিনও রাত্রে বেলা ঘুমাই না। মায়ার নবী কয়, আবু বকর, একটা মানুষের জন্য কি মানুষ এতটা কষ্ট করতে পারে? হযরতে আবু বকর বলে, ও মায়ার নবী, আমার ঘরে আমি ঘুমাই না যে তা না, আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না, আপনার জন্য নাস্তা বানাইয়া অপেক্ষা করে। কখন জানি ওই মদিনার লম্বা সফর শুরু হয়ে যায়। ওই মদিনার সফরে আপনি নাস্তা খাইবেন কিভাবে? আপনার যদি খিদা লেগে যায় গো নবী, ওই জন্য আমার ছোট মেয়ে আসমা আপনার জন্য নাস্তা বানাইয়া অপেক্ষা করে। ও নবী আমার, আপনি দরওয়াজার বাইরে ওই উটের ঘরের দিকে তাকায়া দেখেন,
ওই উটগুলো আজ পর্যন্ত রাত্রে বেলা ঘুমায় না। রহমাতুল লিল আলামিন কখন আইসা বসিয়া হিজরত করবে ও নবী আমার, তারা সেই অপেক্ষায় প্রতিদিন রাত জাগন থাকে। মায়ার নবী চোখের পানি ছেড়ে আবু বকর, একটা মানুষের জন্য মানুষ বুঝি এতটা কষ্ট করে। আবু বকরকে মায়ার নবী বলেন, ও আবু বকর, আজকে আমার হিজরতের রাত, আজকে আমার কষ্টের রাত, এই রাতে আমি তোমারে কিছু দিতে পারবো না, তবে আল্লাহর কাছে দোয়া করে গেলাম রে আবু বকর। ও আবু বকর, এই আল্লাহর কাছে এই দোয়াটা করে গেলাম, ও আল্লাহ, আজকে এই হিজরতের রাতে যে আবু বকরের সাথে বাহির হইলাম, এই হিজরত, এই সফর তুমি মদিনা পর্যন্ত রাখিও না, এই সফর তুমি আরশে আজিম জান্নাত পর্যন্ত নিয়ে যাইও। মায়ের নবী বলেন, আপনি বসেন, আরেকজন দাঁড়ান। আরেকজন দাঁড়ায় বললেন, ও নবী, আজকে বিজয়ের আজান কেউ দিবে না, আজকে বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরতে ওমর। ও নবী আমার, ৩৯ জন মুসলমান নিয়ে আপনি মক্কাতে ওপেন ভাবে নামাজ আদায় করতে পারেন না, কালেমার দাওয়াত দিতে পারেন না। ৪০ নম্বরে ওমর আসছিল আপনার মাথাটা ফেলে নেওয়ার জন্য। ওমর আইসা আল্লাহ তার হেদায়েত দেওয়ার কারণে সেই মিম্বরের উপরে দাঁড়াইয়া সে বলেছিল, কে আসবি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথা নেওয়ার জন্য, কে আসবি, আয়, আমি তোর মাথাটা কেটে ফেলবো। অতএব ও নবী, আপনি তো বলেছেন হযরত ওমর হলেন এমন ব্যক্তি, যদি আপনি শেষ নবী না হইতেন তাহলে আল্লাহ তাআলা তার শেষ নবী হিসাবে পাঠাইতেন। আপনার পরে যদি কোনো নবী আসতো, হযরত ওমরকে আল্লাহ বা নবী বানাইয়া পাঠাইতো। ও নবী আমার, অতএব আজকে বিজয়ের আজান কেউ দিবে না, আজকে বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরতে ওমর। মায়ের নবী বলেন, আপনি বসেন, আরেকজন দাঁড়ান। আরেকজন দাঁড়ায়, গো নবী আমার, আজকে বিজয়ের আজান কেউ দিবে না, আজকে বিজয়ের আজান দিবে আপনার প্রিয় জামাতা হযরতে ওসমান। নবীর থেকে পরামর্শ নিয়ে বলে, আপনি বসেন, আরেকজন দাঁড়ান। আরেকজন দাঁড়ায় বলে, ও নবী আমার, আজকে বিজয়ের আজান কেউ দিবে না, আজকে বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরতে আলী। ও নবী, আপনি যখন কোন যুদ্ধে যাইতেন অথবা কোথাও সফরে যাইতেন, ওই যে হযরত আলীকে নিয়ে আপনি সফরে যাইতেন।